লিঙ্কডইনের ব্যাপারে আজকে একটা টপিকে আমি নিব আর কি, টোটাল লিঙ্কডইন নিয়ে। কারণ আমাদের নেক্সট যে কাজগুলো হবে, যে অ্যাসাইনমেন্টগুলো হবে, যে কাজগুলো আমি দেখাবো, সেখান থেকে আমাদের কিন্তু লিঙ্কডইনের হচ্ছে কাজ আছে। মানে লিঙ্কডইন থেকে আমাদেরকে লিডগুলো বের করতে হবে বা লিঙ্কডইন অ্যাকাউন্টটা ইউজ করতে হবে। সো আজকের টপিকটা হচ্ছে টোটাল লিঙ্কডইনের উপরে, ঠিক আছে? এবং যাদের লিঙ্কডইন আছে সবার লিঙ্কডইন আমি চেক করব, এবং যাদের যে প্রবলেমগুলো আছে সেটা নিয়ে আমি ডিসকাস করব, এবং কিভাবে একটা লিঙ্কডইন আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন যাতে এটা ব্যান না করে, সেই বিষয় নিয়ে আমি মানে কথা বলবো। এবং কারণ পরবর্তীতে আমাদের লিঙ্কডইন নিয়ে যেহেতু কাজ করতে হবে, তো আপনাদের লিঙ্কডইন না দেখে আমি যদি এখন আপনাদেরকে কাজ শেখানোর পরে কাজ দিয়ে দিই, মানে স্যাম্পল বা অ্যাসাইনমেন্ট, তো এটা তো খুবই বাজে হয়ে যাবে। কারণ দেখা গেল যে কাজ করতেই আপনাদের অ্যাকাউন্টটা চলে গেল। সো এটা আসলে ঠিক হবে না। এই জন্য আমি চাচ্ছি যে আপনাদের লিঙ্কডইন ব্যাপারটা ক্লিয়ার করতে। আর ইন দ্য মিন টাইম হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টগুলো ক্লিয়ার করেন, কারণ আমাদের এরপরে হচ্ছে লিঙ্কডইন নিয়ে আমরা কাজ করব। ওকে, আচ্ছা। তো এখানে আমি ফার্স্ট অফ অল হচ্ছে আছে আসিফ মাহাদি। আসিফ মাহাদি কি আপনি আছেন ক্লাসে? আসিফ মাহাদি ভাই আছেন? জি ভাই আছি আমি। ওকে, আচ্ছা, আপনার অ্যাকাউন্টটা ফার্স্ট ওপেন করি, দেখি কি অবস্থা। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আসি ব্যানার নিয়ে। এটাকে আমরা ব্যানার বলি, কভার বলি অনেকেই, যাই হোক যেটাই বলি না কেন। এখানে যে ব্যানারটা উনি ক্রিয়েট করেছেন, উনি ফার্স্ট অফ অল এখানে ফোন নাম্বার অ্যাড করেছেন, এখানে ওনার জিমেল অ্যাড্রেস আছে, ওপেন টু ওয়ার্ক আছে এখানে। আর এখানে উনি যে লিখেছেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আর যে কাজের উপরে উনি এক্সপার্ট আছে। এখন এখানে ওনার যে মানে কনসেপ্টটা ঠিক আছে, উনি যে স্টাইল এখানে কাজটা করতে চেয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে বাম পাশে যে ইমেজটা আছে আপনার, এই ইমেজটা দরকার নেই আমার এখানে, ঠিক আছে? আমার কাভারের ভিতরে আমাদের ইমেজটা দরকার নেই। এখানে যে ডিজিটাল মার্কেটিং যে ব্যাপারটা আছে স্পেশালিস্ট, এটা আপনি সুন্দরভাবে চাইলে এটাকে আর একটু বামে নিয়ে এটাকে আপনি টোটাল একটা সেন্টেন্সের ভিতরে আপনি কাভার করবেন। তাহলে যেটা হবে, এখানে অনেক স্পেস থাকবে, সেই স্পেসের ভিতরে আপনার এই যে এক্সপার্ট ইন পয়েন্ট আকারে যে বিষয়গুলো অ্যাড করেছেন, এই বিষয়গুলোকে আপনি আর একটু মানে টপে নিতে পারবেন। ঠিক আছে, টপে নেওয়ার পরে এইগুলোকে আপনি আবার ফন্টগুলোকে, সাইজগুলোকে আপনি বড় করতে পারবেন। আপনি যখন এইটা আমি যেটা বললাম এখন, এটা আপনি মানে এটা কন্টিনিউ করে শেষ করেন, দেখবেন যে এটা লুকস আরও মানে বেটার, ভাল লাগবে তখন দেখতে। কারণ আপনার এই লেখাগুলো আরও বড় থাকবে এবং খুব হাইলাইটেড থাকবে। আর এখন যেটা আছে ইমেজটা দরকার নেই এটা, ঠিক আছে? আচ্ছা, এখানে যে ফোন নাম্বারটা আছে, ঠিক আছে আপনি দিয়েছেন ওপেন টু ওয়ার্ক, ওকে, বাট এখানে ওপেন টু আর দরকার নেই, ওয়ার্ক সোপার দিয়েছেন, ইটস ওকে, বাট এখানে যে কাজটা আছে এটা এইভাবে করবেন। সো এটা এই কাভারটা দেখে যে কেউ বুঝতে পারবে যে আসলে উনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, উনি কাজ করে থাকে, এক্সপার্ট হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, একদম ক্লিয়ার। ওকে, সো কাভারটা জাস্ট একটু মডিফাই করতে হবে, একটু আপডেট করবেন, চেঞ্জ করবেন। সো একটা কাভারের ভিতরে আপনারা এই বিষয়গুলো রাখতে পারেন, এটা সিম্পল একটা ব্যাপার। অনেকে আছে আমরা জাস্ট ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এই বিষয়গুলো অ্যাড করি, আর অন্য যে এক্সপার্ট এই বিষয়গুলো অ্যাড করি না, ইটস ওকে। এখন যদি আপনি অন্য কাউকে ফলো করেন, যে এমন একজনকে ফলো করে হচ্ছে তার সিস্টেমেই আপনি এটা ডেভেলপ করছেন, মানে এই কভারটা, ইটস ওকে। কারণ একটা যখন কিছু আমরা করি তখন তো অবশ্যই আমরা কাউকে কাউকে ফলো করি, তাই না? ফলো করে হচ্ছে তাদের দেখি যে তাদের কি অবস্থা, তারা কীভাবে সুন্দরগুলো করেছে, এই বিষয়গুলো দেখি। ওকে, তো ইটস ওকে, জাস্ট একটু মডিফাই করতে হবে। এখন আসি যে আমরা এখানে তার নামটা দেখতে পাচ্ছি। সো অবশ্যই আপনার যে নামটা আছে, যেটা হচ্ছে আপনার রিয়েল নেম, সেই নেমটা এখানে দিবেন। অবশ্যই ক্যাপিটাল থাকবে, ফার্স্ট লেটার এই সুন্দরভাবে দিবেন। ওকে, আর এখানে লেখা আছে যে টাইটেলটা লেখা আছে প্রফেশনাল ডাটা এন্ট্রি স্পেশালিস্ট লিড জেনারেশন এসইও এক্সপার্ট। এখানে আপনার যে এক্সপার্টাইজগুলো আছে, আপনি যদি মনে করেন যে এখানে আপনি স্পেসিফিকভাবে দিতে চাচ্ছেন, যেমন ফেসবুক অ্যাডস বা ইনস্টাগ্রাম গ্রোথ, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন। কিন্তু এখানে একটা লিমিট আছে, ওই লিমিটের বাইরে যাওয়া যাবে না। মানে এখানে যে আপনি যে টেক্সটগুলো দিবেন, যে ক্যারেক্টার, তো আপনি চেষ্টা করবেন যে কাজগুলো করতে আপনার বেশি ভালো লাগে এবং যেটাতে আপনি বেশি এক্সপার্ট, সেই বিষয়গুলো এখানে অ্যাড করার চেষ্টা করবেন। আশা করি উনি এটাই করেছেন। সো বাকিরা যারা আছেন দেখছেন, আপনি দেখবেন যে আপনি এখানে কী অ্যাড করেছেন। যদি নাথিং থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করতে হবে। এবং কী অ্যাড করবেন, আপনি যেটার উপরে আপনার প্রফেশনালিটি আছে আপনি ওটা এখানে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসা যাক যে এখানে তো আপনার অ্যাড্রেস আছে, এগুলো ঠিক আছে, পারফেক্ট। আর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে ফাইবার লেখা আছে, মানে উনি ফাইবারে সেলার হিসেবে আছে বা কাজ করতেছে এই বিষয়গুলো, ঠিক আছে, এমপ্লয়ি হিসেবে আছে। আচ্ছা, তারপরে এখানে ওনার
ইউনিভার্সিটি কলেজের নাম এখানে আছে। তো ডেফিনেটলি আমাদের এই দুইটা অপশান এখানে থাকবে, আপনি দুইটা জিনিস এখানে শো করতে পারবেন। তো এখানে চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন অথবা আপনার কলেজ ইউনিভার্সিটির নাম দিতে পারেন, এবং দুইটাই দিতে পারেন এখানে, অথবা দুইটাই আপনি হচ্ছে প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, বা আপনার নিজের যদি কোনো প্রতিষ্ঠান থাকে ওটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, সো ওভারঅল আমাদের ব্যানার, তারপরে ফন্ট হচ্ছে নেম, এবং এখানে টাইটেলটা এটা অবশ্যই দিতে হবে, এবং দুইটা এখানে অ্যাড করবেন। ওকে, সো এখানে ঠিক আছে। আচ্ছা, এখানে ওপেন টু ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে জাস্ট ওইখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে যে ওপেন টু ওয়ার্ক, মানে উনি হচ্ছে কাজ করার জন্য রেডি আছে, অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, উনি এখন কাজ করতে পারবে আর কি। সো এটা থাকার মানে হচ্ছে কোনো বায়ার, কোনো ক্লায়েন্ট যখন এই প্রোফাইলটা দেখবে তখন সে আর চিন্তা করবে না দ্বিতীয়বার যে আসলে সে কাজ করার জন্য রেডি আছে কিনা, বা অ্যাভেলেবেল আছে কিনা, একটা টাইম আছে কিনা। যেমনটা অনেকেই বিভিন্ন জব করে, তার অন্যান্য বিভিন্ন কন্ট্রাক্ট থাকে, তো এটা তো আমরা জানতে পারি না। তো এটার মানে হচ্ছে এটা লিঙ্কডইন একটা ভালো সিস্টেম যেটা তারা এইভাবে দিয়ে দেয়। অনেক প্রোফাইল দেখতে পাবেন, যেমন এইখানে একটা প্রোফাইল আছে, এটাও কিন্তু এই যে ওপেন টু ওয়ার্ক লেখা আছে, এই যে একটা আছে, এটা ওপেন টু ওয়ার্ক, ঠিক আছে। যাই হোক, এখন আমি নিচে যাচ্ছি, স্ক্রল করে আসি। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট আসলে কি থাকবে, অ্যাবাউটে কি থাকবে, অ্যাবাউটে নর্মালি হচ্ছে আমরা সিভিতে যে বিভিন্ন বিষয়গুলো অ্যাড করি না, সিমিলার এই ধরনেরই, মানে আপনি আপনার সম্পর্কে বলবেন, আপনার কাজের বিষয় এক্সপিরিয়েন্স সম্পর্কে বলবেন, কোথায় কাজ করেছেন সে বিষয়গুলো বলতে পারেন, কী নিয়ে কাজ করেছেন সে বিষয়গুলো বলতে পারেন। এখন যাদের এক্সপিরিয়েন্স নাই, জিরো, তারা কি লিখবো, তারা এই সেম বিষয়গুলো লিখতে পারি আমরা, যে আপনি কোন কোন বিষয় নিয়ে কাজ করেছেন। যেমন উনি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বিষয় অ্যাড করেছেন, তো ডেফিনেটলি ওই বিষয় নিয়ে উনি হয়তো কাজ করেছেন, অথবা উনি বর্তমানে এখনও লার্নিংয়ের মধ্যে আছেন, ওগুলো শিখছেন, কাজ করছেন, ঠিক আছে। তো অবশ্যই সেই বিষয়গুলো এখানে অ্যাড করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে এখানে লেখার ভিতরে অবশ্যই আপনি যে আসলে যে কাজটা করবেন, ওটা যে আপনি মনে করেন যে আপনার এক্সপার্ট, ওটার বিষয়ে কিছু এখানে আপনাকে শো আপ করতে হবে, দেখাতে হবে যে আপনি কী কাজ করেছেন, ঠিক আছে, আপনি কোন কোন ফিল্ডে কাজ করেছেন এই বিষয়গুলো নিয়ে। এখন এই একটা অ্যাবাউট, আপনারা অনেকেই আছে যে আমাদের ফাইবার অ্যাকাউন্টের যে জন্য যে অ্যাবাউটটা রেডি করেন, অনেকেই এখানে এটা পেস্ট করে দেন, ইটস ওকে, আপনারা দিতে পারেন, বাট দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে। ওখানে ডিফারেন্ট হতে পারে, এখানে আপনি আরও বেশি লিখতে পারেন, ওখানে বেশি লিখতে পারবেন না। সো এখানে আপনি মোর মানে কিছু অ্যাড করতে পারবেন, যেটা আপনার সম্পর্কে বায়ার বা ক্লায়েন্ট বা যেই হোক না কেন সে জানতে পারবে। যেমন আমি যদি এটা রিড করি তাহলে বুঝতে পারবো উনি কী কাজগুলো করেছে। ওকে, তো অ্যাবাউটটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আছে আমরা জাস্ট 2-3টা সেন্টেন্সে অ্যাবাউট দিয়ে থাকি, এটা আসলে প্রফেশনাল কোনো ওয়ে হলো না। একটা মানুষকে 2টা সেন্টেন্সে কি জাজ করা যায় যে সে আসলে কতটা এক্সপার্ট কী বিষয়। এখন মনে করেন যে ভাই তাহলে আমি এখানে মানে কিভাবে কি লিখবো, এটা বিষয়টা কীভাবে কি লিখবেন, তার মানে হচ্ছে যে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার রিলেটেড যারা আছে, ওইটা নিয়ে আমি আজকে কথা বলবো, যে কাদেরকে ফলো করবেন আপনি, ঠিক আছে। লিঙ্কডইনে কাদের আপনার মানে কাদেরকে ফলো করে দেখবেন যে তারা আসলে কি করে, এই বিষয়গুলো দেখাবো, তখন আপনি অ্যাবাউট নিয়ে আইডিয়া পেয়ে যাবেন যে আপনারও লিখতে হবে, এখানে ডেফিনেটলি লিখতে হবে। আচ্ছা, এরপরে নিচে চলে আসি, এখানে আপনাদের অ্যাক্টিভিটি দেখতে পারবেন, দ্যাটস মিন আপনি কমেন্ট করেছেন বা পোস্ট করেছেন, শেয়ার করেছেন, এই বিষয়গুলো চলে আসবে এখানে। যেমন উনি 1 সপ্তাহ আগে কোনো একটা পোস্টে হয়তো ভেরি নাইস কমেন্ট করেছেন, এই যে 1 উইক, এটা চলে আসছে। সো এই যে অ্যাক্টিভিটিটা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যারা আসেন যে লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবলেম নিয়ে, তো আমি আসলে বলতে বলতে আমার মনে করেন এখন আর বলতে ভালো লাগে না, কারণ এটা নিয়ে ইউটিউবে আমি ছাড়া আরও অনেকেই আছে এটা নিয়ে কথা বলছে। আর বিশেষ করে আমরা তো ওইগুলো দেখি না বা ভালো করে বুঝিও না, হ্যাঁ, মানে বুঝি কি বুঝি না, এটাই বুঝি না, ব্যাপারটা হয়েছে এমন। তো এই যে অ্যাক্টিভিটিগুলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মানে অ্যাকাউন্টটা শুধু বানানো আর রেখে দেওয়া, এটা কিন্তু আসলে লিঙ্কডইন ভালো মানে ইউজার না আমি তাহলে। আচ্ছা, এরপর হচ্ছে উনি এক্সপিরিয়েন্স অ্যাড করেছেন, অবশ্যই এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করব, সুন্দরভাবে অ্যাড করব। উনি ফাইবার নিয়ে অ্যাড করেছেন, এখানে আপওয়ার্ক অ্যাড করেছেন। হ্যাঁ, অনেকেই দেখবেন যে আপনারা যে পূর্বে যে সকল প্রতিষ্ঠানে আপনারা ট্রেনিং নিয়েছেন, কাজ করেছেন, হ্যাঁ, আপনি যেখানে আপনি কোর্স করেছেন, আপনি তাদের সেই বিষয়গুলো এখানে অ্যাড করতে পারেন। অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স, ওটাও আপনার এক্সপিরিয়েন্স। যেমন পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনারা এখন যে কাজগুলো শিখছেন, এটাও কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হিসেবেই মানে হচ্ছে এটা অবশ্যই। সো আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারেন পাওয়ারফুল টিউটোরিয়ালসের ব্যাপারটা। এটা অনেকে কোশ্চেন করে, আমি বলবো যে অবশ্যই এটা ইজি টু ইউজ। ইভেন আপনি শুধু এটা না, যে প্রতিষ্ঠান আপনার কাজ করেছেন পূর্বে, আপনি সেগুলো অ্যাড করতে পারবেন। তাহলে কি হবে, তাহলে এক্সপিরিয়েন্সের ঝুড়িটা লম্বা হবে আপনার, ঠিক আছে।
তাহলে এটা মানে আপনার কাছে মোর প্রফেশনাল সব কিছু রেডি থাকবে আর কি, সবাই বুঝতে পারবে। আচ্ছা, এবং কী কাজ করেছেন স্পেসিফিকভাবে সেটা আপনি বলতে পারেন এখানে, যেন উনি কিন্তু অলরেডি এখানে বলছে এই বিষয়গুলো। আচ্ছা, এডুকেশন এখানে উনি দুইটা অ্যাড করেছে। আপনার এডুকেশন আপনি আপনার এসএসসি, এইচএসসি, তারপরে অনার্স, মাস্টার্স যদি ডিফারেন্ট ডিফারেন্ট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়, সো ইউ ক্যান অ্যাড দেয়ার। ওকে, এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এখানে স্কিলস অ্যাড করতে পারি। যেমনটা আপনারা জানেন যে আমাদের এই স্কিলসগুলো ফাইবারের ভিতরে অ্যাড করতে হয়, তাই না? তো এটা তো আমরা পরবর্তীতে দেখবো যখন ফাইবারে নিয়ে কাজ করব। সিমিলারভাবে আমরা এই লিঙ্কডিনের ভিতরে উনি যে এই সকল বিষয় নিয়ে কাজ করেছে বা আপনার এই অ্যাকাউন্টে আপনি যে কাজ করেছেন, হ্যাঁ, তার কিছু মনে করেন যে এখানে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে স্কিলস হিসেবে অ্যাড করতে পারবেন আপনি এখানে। তো এখানে উনি 9 স্কিলস অ্যাড করেছেন। তো আপনার যদি 9টা স্কিল থাকে আপনি অ্যাড করবেন। কারো যদি 2-3টা থাকে তাহলে কি শুধুমাত্র 2-3টা করবেন? না, শুধুমাত্র 2-3টে না, ওই রিলেটেড যা যা আছে, যে কাজগুলো আছে আপনি সেগুলো কিন্তু করতে পারেন। তো উনি যে কাজগুলো জানে সেই বিষয়গুলো এখানে অ্যাড করেছে। ওকে, সো ওভারঅল আমি এই আসিফ মাহাদির যে ভাইয়ের যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টটা ঠিক আছে, কমপ্লিটলি কোনো প্রবলেম নাই। স্কিলস অ্যাড করেছেন, এডুকেশন আছে, এক্সপিরিয়েন্সটা আরও দু একটা অ্যাড করবেন এখানে। আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা থাকলে সেই সকল প্রতিষ্ঠান অ্যাড করবেন। অ্যাবাউট ঠিক আছে, পারফেক্টলি আছে, জাস্ট ব্যানারটা একটু ঠিক করতে হবে। আর ওনার কানেকশনও আছে এখানে, ঠিক আছে? হ্যাঁ ভাই, আসছি ভাই। ওকে, আপনার এই অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট করছেন আপনি, আমন ভাই? ভাইয়া এটা 2-3 মাস হয়েছে। আমি এর আগে একটা অ্যাকাউন্ট ছিল, ওইটা রেস্ট্রিক্টেড হওয়ার পর এটা খুলছি আবার। এটা খুলছেন, এটা স্টিল নাও জি। কোনো প্রবলেম হয় নাই? না না, এখন আল্লাহর রহমতে ঠিক আছে ভাই। সো এখানে আপনি ব্যানারটা দিয়েছেন, ঠিক আছে, পারফেক্ট, নাইসলি আপনি ডিজাইন করছেন, ইমেজ দিয়েছেন, মামুনুর রশিদ, ওকে, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট ফাইবার। এখানে চাইলে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। জি। এটা কিন্তু মানে রিয়েল কিন্তু সেই লিঙ্কডইন পেজ কিন্তু এটা না, এই জন্য তাদের এখানে কোনো ইমেজ আসে নাই। এটা সবাই ভালো করে দেখেন যে ভাই এখানে যেটা অ্যাড করছে এটা কিন্তু রিয়েল না, এই জন্য আসে নাই। যদি তাদের রিয়েল যে ইনস্টাগ্রামের যে পেজটা, সরি, লিঙ্কডইনের যে পেজ আছে, ওই পেজটা যদি আপনি এখানে অ্যাড করেন, দেখবেন সুন্দরভাবে নাম সহ এখানে পিকচার চলে ছবি সহ আসবে। আসবে। হ্যাঁ, আমি ভাই খুঁজছিলাম, তারপর আবার খুঁজে দেখবো যদি হ্যাঁ, আপনি পাই। এটা এডিট add করবেন, করে। হ্যাঁ, এডিট করবেন, সার্চ করবেন, দেখবেন যে রিয়েলটা পেয়ে যাবেন। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের আইডিটা এখানে, মানে লিঙ্কটা এখানে শেয়ার করার দরকার নেই। আপনি যে বিষয়গুলো এখানে অ্যাড করেছেন না, আপনি কি চ্যাট জিপিটি ব্যবহার করছেন নাকি? হ্যাঁ ভাই, এটা ডিউটি দিয়ে করা। আচ্ছা, তো যারা পারবেন চ্যাট জিপিটি ব্যবহার করবেন, কিন্তু বিষয়টা হচ্ছে চ্যাট জিপিটি যে করছেন এটা কিন্তু মানে আমি কেন, মানে যারা এই লাইনে আছে তারা ধরতে পারবে, বুঝতে পারবে এটা। কারণ দেখতে পারবে। হ্যাঁ, কারণ হচ্ছে চ্যাট জিপিটি লেখাটাই ধরনটাই হচ্ছে এই ধরনের, ঠিক আছে? এই যে ডাটা এক্সিলেন্স, ভাই, ওয়েব কি রিসার্চ করবো গুলো, আমি এটা এখনো এডিট আসলে সময় হয় না তো। আপনার ফলোয়ার, ঠিক আছে, যাই হোক, এটা ইনক্রিজ করতে হবে। এক্সপিরিয়েন্সের জায়গাটাতে এখানে অ্যাড করবেন, ঠিক আছে? এখানে জি। পারফেক্ট ডিটেলসের ওটা অ্যাড করে দিবেন। তারপরে আপওয়ার্কে অ্যাড করবেন। আপনি প্রিভিয়াস যদি কোনো বিষয় থাকে সেটা অ্যাড করবেন। ইভেন আপনি যে যে এক্সপিরিয়েন্স, ড্যাফোডিল থেকে যে এক্সপিরিয়েন্স নিয়েছেন ওটা অ্যাড করবেন এখানে। এডুকেশনটা আছে, ঠিক আছে, এটা তো চেঞ্জ করবেন। আচ্ছা, স্কিলসগুলো এখানে নট অ্যাড করেছেন, ঠিক আছে, তার মানে কী কী অ্যাড করবেন, চেঞ্জ করবেন, বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এরপর আমি যাদেরকে দেখবো জাস্ট ওভারঅল বলে যাচ্ছি, ঠিক আছে? এই ব্যানারটা চেঞ্জ করতে হবে। এখানে আপনি যে ইনফরমেশন দিয়েছেন, এই ইনফরমেশনটা শুড বি ভেরি ক্লিয়ার অ্যান্ড এটা ফ্রন্টে থাকলে ভালো হতো, ঠিক আছে? আপনি যে নাম দিয়েছেন, ঠিক আছে, আপনি এটা ক্লিয়ার করবেন। আর এখানে ASM সাইম, ঠিক আছে, আমরা তো এটা তো প্রাইমারিতে শিখেছিলাম না, আমাদের যে নাম, এই নামটা তো কোথাও আমরা তো ওইভাবে স্মল হাতে লিখি না, লিখছি কোথাও? তারপরে এখানে হাই, আই অ্যাম এক্সপার্ট। ভাই এই যে লেখাগুলো আছে না, মানে এগুলো হচ্ছে আমাদের কি বলবো, মানে আইলসামো ছাড়া কিছু না আর কি, সোজা বাংলা কথাবার্তা। এইভাবে কেউ লেখে নাকি এখানে? আপনারাই দেখেন কি অবস্থা এখানে। এক্সপার্টি, ঠিক আছে, এক্সপার্টি, সমস্যা নাই। হাই দিয়ে অ্যাম এক্সপার্ট অফ ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, মানে জানে হচ্ছে সবাই আমরা যে এখানে কিওয়ার্ড অ্যাড করতে হবে, তার মানে কিন্তু বিষয়টা এমন না যে আমাদের ইচ্ছা মতো আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? সো এই কাজটা করা যাবে না এখানে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অ্যান্ড যারা আছেন এখানে, এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের কিন্তু লিঙ্কডইন পেজ আছে, কিন্তু আপনি যেটা অ্যাড করেছেন এটা তো টোটালি রং, এটা চেঞ্জ করতে হবে। অ্যাবাউটে যাই, ঠিক আছে, অ্যাবাউটটা প্রিটি মাচ ক্লিয়ার আছে। আচ্ছা, তারপরে এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করেছেন, বাহ, এখানে ভালো ভালো এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করেছেন, ঠিক আছে, খুবই ভালো। এখানে এডুকেশনটা অ্যাড করবেন, ঠিক আছে, আপনার স্কুল কলেজ অ্যাড করবেন, এগুলো ভালো। আচ্ছা, তারপরে এখানে এন্ডোর্সমেন্ট করেছেন। তারপর এবার হচ্ছে তানিয়া আক্তার আপু। আমি যেগুলো বলছি, ঠিক আছে, এগুলো ডোন্ট মাইন্ড অ্যান্ড
জাস্ট মাথায় রাখবেন হচ্ছে যেটা আপনার করণীয়, ঠিক আছে? দিস পেজ ডাজেন্ট এক্সিস্ট, ওয়াই? এই তানিয়া আপু, আপনি কি আছেন? আপু, তাহলে তানিয়া আক্তার আপু, আপনি নতুন করে ক্রিয়েট করবেন, হ্যাঁ, সুন্দরভাবে ক্রিয়েট করবেন, করে এটা এখানে আপলোড করবেন এবং দেখাবেন কি অবস্থা। কার্তিক বর্মন দা, ওকে। সো ব্যানারটা অ্যাড করতে হবে, ইমেজটা ঠিক আছে, ব্যানারটা অ্যাড করতে হবে, তারপরে এখানে আপনার যে স্কুল নাকি কলেজের নাম আছে এটা ঠিক করতে হবে এখানে, ওকে। আর লিড জেনারেশন স্পেশালিস্ট অবশ্যই এর পাশাপাশি হচ্ছে আরও কিছু অ্যাড করবেন, যেটা আমি পূর্বে আলোচনা করেছি, আশা করি আপনি শুনেছেন। আচ্ছা, অ্যাবাউট। আচ্ছা, এখন আপনারা দেখেন যে এই যে দাদার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাবাউট সম্পর্কে উনি লিখেছে লিড জেনারেশন স্পেশালিস্ট। এখন আপনারা বলেন যে এই যদি হয় অ্যাকাউন্টের অবস্থা, তাহলে আমাদের তাহলে কী অবস্থা হবে বলেন? আমাদের কপালে কিন্তু মানে সুখ নাই, শুধু দুঃখ আছে, হ্যাঁ। আচ্ছা, এক্সপিরিয়েন্স অবশ্যই আরও কিছু অ্যাড করবেন এখানে, যেটা বললাম। এডুকেশন এটা অবশ্যই চেঞ্জ করবেন, অ্যাড করবেন। স্কিলসগুলো অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে। আর স্কিলসগুলো লিঙ্কডইনে যেগুলো সাজেস্টেড ওইগুলো অ্যাড করবেন এখানে, যেটা হচ্ছে আপনি জানেন আর কি। আর অ্যাবাউটটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে, অ্যাবাউটটা লিখবেন এখানে, আশা করি। জি আমারটা করছি ভাই। সো আপনার যে কাভারটা আছে না, এই কাভারটা আর একটু কালারফুল হলে ভালো হয়, হ্যাঁ। আর এখানে যে দুইটা আছে এই দুটো চেঞ্জ করবেন, ঠিক আছে। মহিলা কলেজ খুলনা, ওখানে কি ওদের ইয়ে নাই, মানে লিঙ্কডইন পেজ নাই? আমার মনে হয় তো আছে। না আমার ওটাদের ওদের বোধহয় ছিল না আগে, এখন আছে কিনা আমাকে চেক করতে হবে ওটা। নাম ঠিক আছে, ওকে। ডাটা এন্ট্রি, এটা সামনে যে একটা হাইফেন আছে এটা দেওয়ার দরকার নাই, না, ওটা ভুল করে চলে এসেছে। ওকে। কানেকশনটা এখন মানে ওই যেটা বললাম, কানেকশন অবশ্যই ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে আমাদের, প্রতিদিন একটা করে। আমি যেমন এখন আমার 10টা করে দিলে নিচ্ছে আর কি। নিচ্ছে, ঠিক আছে। তাহলে আপনি যদি ভেরিফিকেশন করে ফেলেন কোনো প্রবলেম নাই, অবশ্যই হুম অ্যাড হুম করবেন, ঠিক আছে। অ্যাবাউটটা ঠিক আছে, ওকে। পোস্ট দিয়েছেন, এক্সপিরিয়েন্সের জায়গাটাতে বললাম তো, এখানে আরও কিছু অ্যাড করবেন, হ্যাঁ। হুম হুম হুম। এডুকেশনটা এখানে আরও কিছু অ্যাড করবেন এখানে, ওকে। প্রজেক্ট, ওকে। আর স্কিলস 19টা অ্যাড করেছেন, ঠিক আছে, পারফেক্ট, ওকে। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আরও একটা অ্যাড করতে পারবেন, কানেকশন সেন্ড করবেন, এক্সপিরিয়েন্সে আরও কিছু অ্যাড করবেন এখানে, ওকে। এডুকেশন অ্যাড করেছেন, ঠিক আছে। না, আবার আপনার নিচে দিকে সব কিছু ঠিক আছে, প্রবলেম নাই। আপনি জাস্ট এই যে এখানে একটু চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। ইটস ওকে, ব্যানারটা ঠিক আছে, আপনি চাইলে এটা আরও সুন্দর করতে পারেন, প্রবলেম নাই। আর এখানে যেটা বললাম যে দুইটা যে আইটি কোম্পানি, এটা আইটি কোম্পানি কি কোম্পানি এটা আসলে ভ্যালিড না, সো এটা ভ্যালিড কিছু একটা দিতে হবে। স্যার ঠাকুর, ওটা যখন তৈরি করি তখন নিজে দিছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, স্যার ওটা কি আপনি আপনার কোম্পানি চালাই দেন ওইটা, হ্যাঁ। আচ্ছা, তা আপনার কোম্পানি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই তো। আপনি জি জি। তখন ওইটা সুন্দর করে একটা পেজ তৈরি করবেন, করে সুন্দরভাবে দিয়ে দিবেন, প্রবলেম নাই। আচ্ছা, তারপরে এখানে যে ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ, এটা অবশ্যই তাদের যদি লিঙ্কডইন পেজ থাকে রিয়েল যেটা আছে ওইটা অ্যাড করবেন, হ্যাঁ। তাহলে এখানে ডাটা এন্ট্রি, বিটুবি লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ইটস ওকে। কানেকশনটা তাহলে কি করবেন? বাড়াবো। বাড়াতে হবে, প্রতিদিন একটা করে। কাদেরকে সেন্ড করবেন? যারা এই লাইনে কাজ করতেছে, আপনার লাইনে, ঠিক আছে, জি। ভালো ভালো যারা কাজ করতেছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা প্রথম দিকে যে কাজটা করে থাকি একদম টপ লেভেলের কানেকশন সেন্ড করা শুরু করি। টপ লেভেল তো বুঝতে পারছেন নাকি, মানে এক একটা কোম্পানি যারা সিনিয়র ফাউন্ডার থাকে, হ্যাঁ, তাদেরকে আমরা সেন্ড করি। এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমার আপনার অবস্থা হচ্ছে এই ধরনের, তো আমার আপনার এই অবস্থানে থেকে আমরা তাদের সাথে কি ফ্রেন্ড এখন হতে পারবো? বা না সম্ভব না। আমাদেরকে এই প্রোফাইলটা তারা কি অ্যাকসেপ্ট করবে? করবে না। এটা একদম মানে সিম্পল ব্যাপার স্যাপার আর কি। সো আমরা যেটা করতে পারি, আমাদের সমমানের যারা আছে, ঠিক আছে, যারা নতুন আছে, ইভেন আপনারা এখানে যারা আছেন, একে অপরের সাথে কানেক্ট হয়ে যান, ঠিক আছে। এখানে যে যে আছে আপনারা সবাই একে অপরের সাথে কানেক্ট করে ফেলেন। আচ্ছা, তো এখানে এটা চেঞ্জ করে ফেললে আমার মনে হয় এগুলো বিষয়গুলো ঠিক হয়ে যাবে। আরও এখানে এক্সপিরিয়েন্সের জায়গাতে আপনি ফাইবার, আপওয়ার্ক, আরও অন্যান্য প্রতিষ্ঠানে আপনি যেখানে কাজ করেছেন এই বিষয়গুলো অ্যাড করতে পারবেন, ইটস ওকে। আর এটা তো অবশ্যই এডুকেশন চেঞ্জ করবেন, স্কিলস আপনি অ্যাড করেছেন, পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার সাথে দেখা হচ্ছে আগামী শনিবার। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে কোনো কোয়ারিজ থাকলে গ্রুপে আপনারা নিজেরা ডিসকাস করবেন, ওকে। আল্লাহ হাফেজ।